মেগাস্টার দেব। হ্যাঁ ভাই, এর পরে যদি তুমি বলো যে মেগাস্টার দেব না বলতে, আমি ভাই পারলাম না, আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। মানে কি করছে, হ্যাঁ। আজকে কোভিড পরবর্তীতে সবথেকে বিগ বাজেট ছবি যেটা ছিল সেটা মানা হয় প্রথম রাবণ, তারপরে চেঙ্গিস, জিদ্দার দুটো ছবি ছিল। জিদ্দা অ্যাকশন ছবি করছিলেন তখন। এবার এখন কোভিড পরবর্তী সবথেকে বিগ বাজেট সিনেমা কি জানো? খাদান। ইয়েস, খাদান ইজ দ্য বিগেস্ট বিগ বাজেট ফিল্ম ইন বাংলা সিনেমা, ইন ওয়েস্ট বেঙ্গল সিনেমা। এটা নিয়ে মানতেই হবে। এবং দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে, ফ্যাবুলাস জব কাজ করেছে বন্ধুরা। যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে ইন্টারভেল ব্লকেজ সিন, যেটা সম্পর্কে এখন খুব বেশি করে রিউমার্স উঠে আসছে। যে রিউমার্সটা উঠে আসছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত বলি যে প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুনীল রড্রিগেজ। এই পয়েন্টটা নিয়ে আমি অনেক আগে আলোচনা করেছি, সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে সুনীল রড্রিগেজ, যিনি খাদান ডিরেক্ট করতে চলেছেন, অ্যাকশন ডিরেক্ট করতে চলেছেন, তিনি এর আগে সিম্বা বলো, সূর্যবংশী বলো, এরকম ধরনের প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। এবং সুনীল রড্রিগেজ জওয়ানের সাথে যুক্ত ছিলেন। সুনীল রড্রিগেজ অনেক বড় বড় অ্যাকশন ডিরেক্টর বা অনেক বড় অ্যাকশন কাজকর্ম কিন্তু সুনীল রড্রিগেজের হাত দিয়েই বেরিয়েছে। তাই সুনীল রড্রিগেজ একজন বিরাট বড় অ্যাকশন ডিরেক্টর। এবং শুধু সুনীল রড্রিগেজ একা নয় বন্ধুরা, এই ছবিতে আরও অনেক ইজাজ গুলাব থাকতে চলেছে। ইজাজ গুলাব হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের অ্যাকশন ডিরেক্টর। তিনি থাকতে চলেছেন, যিনি সেন্টিমেন্টাল যে ছবিটা, সেই ছবিটারও কিন্তু অ্যাকশন করেছিলেন তিনি। কিন্তু সেক্ষেত্রে বাজেট পাওয়া যায়নি বলে, দেখো, ইয়াশদার পরিকল্পনাটাকে বা পুরো বিষয়টাকে আমি সাপোর্ট করি, আমি কাউকে হেট ছড়াতে চাই না। তবে এটা বলবো যে খাদানের বাজেট যেহেতু পাওয়া যাচ্ছে, সেহেতু যেখানে 4টে অ্যাকশন ডিরেক্টর কাজ করছে সেখানে অ্যাকশন কী হবে তুমি ভাবতে পারছো? তো অলরেডি আমি তোমাদেরকে ইজাজ গুলাব আর সুনীল রড্রিগেজের কথা বললাম। এছাড়াও আরও দুজন অ্যাকশন ডিরেক্টর থাকছেন, সম্ভবত একজন থাকছেন কলকাতা থেকে আর আরেকজনও কিন্তু বাইরে থেকে থাকছেন। তো 4টে অ্যাকশন ডিরেক্টর টোটাল খাদান ছবির ক্ষেত্রে থাকছে, এরকমটাই কিন্তু শুনতে পেয়েছি। তো ইট ইজ বিগেস্ট থিং। এবং মিউজিক ডিরেক্টর হিসেবেও কিন্তু আমরা 3 জনের নাম শুনতে পাচ্ছি আমি এখনও অবধি। এবং বলে রাখি যে রোম্যান্টিক নাম্বারটা কিন্তু নীলায়ন চ্যাটার্জি করছে না। এবার নীলায়ন চ্যাটার্জি কোন গানটা করছে সেটা নীলায়ন চ্যাটার্জি এখনও ডিসক্লোজ করেনি। সেটা মানে যদি কোনো দিন ইন ফিউচার আপডেট পাই বা আপডেটের দরকার নেই, আমরা একেবারে ডিরেক্ট শুনবো, ঠিক আছে? তো নীলদা করছে না, নীলদা অন্য কোনো গান করছে, কী করছে আমি জানি না। তবে রোম্যান্টিক নাম্বারটা করছে না, ঠিক আছে? তো যাই হোক, খাদান সম্পর্কে অনেক কিছু জানি আসলে। তবে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার জানা বা আমার বার করা খবর না, এটা প্রিন্স দা মানে শিল্পেন্দু দা তিনি দিয়েছে আর কি খবরটা। আমি ক্রেডিট ফুললি তাকে দিচ্ছি, কারণ তার আপডেট তাকে ক্রেডিট যায়। তো সে কী বলছে? সে বলছে যে ইন্টারভেল ব্লকেজে একটা ভয়ঙ্কর দৃশ্য আছে। ইয়েস, ইন্টারভেল ব্লকেজটা নাকি মাথা ঘুরিয়ে দেওয়া ইন্টারভেল ব্লকেজ হতে চলেছে, একটা টুইস্ট থাকতে চলেছে ইন্টারভেল ব্লকেজে ভয়ঙ্কর লেভেলে। এবং সেখানের অ্যাকশনটা, ইন্টারভেল ব্লকেজের অ্যাকশনটা, সেটা নাকি মাথা খারাপ করে দেবো এবং ভয়ঙ্কর অ্যাকশন থাকতে চলেছে। এবং ইন্টারভেল ব্লকেজটা একটা দেখার মতন থাকতে চলেছে। এবং লম্বা একটা শট থাকবে, লম্বা একটা সময় জুড়ে ওই পুরো বিষয়টা দেখানো হবে এবং এটা বড় করে হবে। তো বোঝাই যাচ্ছে, আমি বারবার বলেছি যে খাদান যে কত বড় করে শ্যুট হচ্ছে, কত বড় স্কেল হচ্ছে, কত বড় কিছু হচ্ছে, সেটা তোমাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু নেই। অনেক জায়গায় অনেকভাবে বুঝিয়ে দিয়েছি, স্বয়ং দেবদার নিজের মুখে বলেছেন। এই যে এত ঝামেলা হচ্ছে, এই এডিটার ফেডিটার এসব নিয়ে যে ঝামেলা হচ্ছে, সেখানে পরিষ্কার দেবদার নিজের মুখে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন আমাদেরকে? দেবদা নিজে বলেছেন যে 500 জন নিয়ে রেগুলার শ্যুট হচ্ছে। ভাই, বাংলা সিনেমায় প্রথমবার হয়তো 500 জন নিয়ে রেগুলার শ্যুট হচ্ছে। আই ডোন্ট নো, বাট এটা একটা বিরাট বড় সিনেমা। এবং এটার বাজেট নিয়ার অ্যাবাউট 6 থেকে 7 কোটি টাকা, যেটা আজকের বাংলা মার্কেটে দাঁড়িয়ে কোভিড পরবর্তী সময় সবথেকে বড় বাজেটের ছবি মানা হচ্ছে। এবং বিগেস্ট অ্যাকশন ফিল্ম, বিগেস্ট মাস সিনেমা, বিগেস্ট কমার্শিয়াল সিনেমা। এবং তুমি ভাবো, ইন্টারভেল ব্লকেজে একটা ভয়ঙ্কর দৃশ্য এবং একটা বড় টুইস্ট, সেই টুইস্টটা কি আমরা জানি না, তবে একটা ভয়ঙ্কর টুইস্ট থাকতে চলেছে ইন্টারভেল ব্লকেজ এবং বিরাট অ্যাকশন দৃশ্য। আর সিনেমাটার ভরে অ্যাকশানই রয়েছে, বললাম তো 10 মিনিট অন্তর অন্তর অ্যাকশন রয়েছে। এরকমভাবেই ডিজাইন করা সিনেমাটা, মানে অ্যাকশন ছবি তো অ্যাকশন ছবি, একদম পুরো পাওয়ার প্যাকড অ্যাকশন ছবি, তার সঙ্গে মাস ওরিয়েন্টেড গল্প, পুরো ওই মানে না তান্নার নিন্না রে না নিন্না না রো ওইরকম বিজিএম থাকবে, ঠিক আছে? মানে তুমি ভাবতে পারছো না কী লেভেলের সিনেমা হতে চলেছে। এবং কেউ ভেবো না যে কেজিএফ বা কোথাও থেকে একটু কান্তারা, কোথাও থেকে একটু পুষ্পা, কোথাও থেকে একটু এটা ওটা সেটা, এইগুলোর কপি হবে বা এগুলোর থেকে ইন্সপায়ার্ড হবে, কোনোভাবে হবে না। এটা পুরো বাংলার কালচারকে ফলো করছে। তাই জন্য তোমাদেরকে বললাম কীর্তনিয়ার সেট আপ তৈরি করা হয়েছিল পুরো। তো ওখানে যে কী হতে চলেছে সেটা একটা ভিডিওতে বলে ফেলেছিলাম, সরি, হাত জোর করে আমার টিমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি আর কিছু বলতে চাই না, সবটাই শুনো, জাস্ট শুনো, মানে দেখো পরে, তাহলে তোমাদের আরও মজা লাগবে, ঠিক আছে? কীর্তনিয়া সেট আপটা জাস্ট
ভাবতে পারছো না কী হতে চলেছে, কী হতে চলেছে জাস্ট ভাবতে পারছো না। ওইটাই মনে হচ্ছে ইন্টারভেল ব্লকেজ সিন হবে। আই ডোন্ট নো, বাট ইন্টারভেল ব্লকেজে একটা ভয়ঙ্কর ব্লকেজ থাকতে চলেছে, এটা তো আমরা জানতে পেরে গিয়েছি। দেবদা মাস কাম ব্যাক করছে, গুরু আমার মাস কাম ব্যাক করছে বলে কথা। এরকম কিছু কাঁসুর ঘন্টা না বাজলে, এরকম কিছু দামামা না বাজলে, এরকম কিছু ব্লাস্ট না হলে হয়। তোমাদের আর কি মতামত? খাদানে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু আপডেট উঠে আসছে, ইন্টারভেল ব্লকেজ নাকি এরা বিভৎস হতে চলেছে, মাথা ঘুরিয়ে দেওয়া হতে চলেছে, টুইস্ট থাকতে চলেছে, সেখানে অ্যাকশন ভয়ঙ্কর থাকতে চলেছে। এটার এই আপডেটটা তো ভীষণ আমার ভালো লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে গ্র্যান্ডার, এই যে স্কেল, এই যে ইজাজ গুলাব, এই যে 4টে অ্যাকশন ডিরেক্টর, 3টে মিউজিক ডিরেক্টর, বাপ রে বাপ, মানে কি স্কেল আপ করা হচ্ছে। এবং কোভিড পরবর্তী সবথেকে বিগেস্ট অ্যাকশন ফিল্ম, সবথেকে বিগেস্ট মাস সিনেমা, এইগুলো এই যে এত কিছু হচ্ছে খাদান নিয়ে, তোমাদের কি মনে হচ্ছে এগুলো নিয়ে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।